আবু হুরায়রা তিনি বলছেন, রে রাসূলের উম্মতের দল, বিশ্ব নবী আমাদেরকে বললেন, রে আমার সাহাবীর দলেরা, তোমরা বলো বলো কে আমার কাছে কয়েকটি জিনিস জানবে, আমার কাছে কয়েকটি জিনিস জানবে, জানার পর সেগুলো নিজে আমল করবে এবং অন্যকে শিখাবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগুলো আমি জানবো এবং আমল করব এবং অন্যকে বলবো। বিশ্ব নবী আবু হুরায়রার হাতকে ধরলেন, ধরার পর বিশ্ব নবী 1 2 3 4 5 খানা জিনিস তিনি বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যে 5 খানা জিনিস বলেছিলেন, তার প্রথম নম্বর বিষয় বললেন, রে আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, রে আবু হুরায়রা তুমি হারাম জিনিস থেকে বাঁচো, হারাম জিনিস দেখবে না, হারাম জিনিস শুনবে না, হারাম জিনিস খাবে না, হারাম কাজ করবে না, হারাম জিনিস ধরবে না, হারাম পথে চলবে না। এক কথায় তুমি নিজেকে হারাম থেকে বাঁচাবে। যখন তুমি নিজেকে হারাম থেকে বাঁচাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, তখন আবাদান নাস, তুমি হবে সব থেকে উত্তম ইবাদতকারী, তুমি হবে সব থেকে উত্তম ইবাদতকারী। আর আমার আল্লাহ বলছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া-নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি 11 বার কসম করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 11টা কসম খেয়ে বলছেন, কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা 11টা কসম করে বলছেন, যারা পবিত্র থাকলো তারা বেঁচে গেল, আর যারা অপবিত্র থাকলো তারা ফেঁসে গেল। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় যেটা বোঝাতে চাইছেন, 11টা কসমকে যেটা বোঝাতে চাইছেন, আল্লাহ বলছেন যারা হারাম জিনিস থেকে বাঁচলো তারা পবিত্র থাকলো আর তারা সফল কাম পাবে। তারা কঠিন কিয়ামতের দিনে তাদের কোনো চিন্তা হবে না, তারা সফল কাম হবে। আর যারা নিজেকে হারাম কাজের সাথে জড়িত রাখলো, মানে হারাম জিনিস থেকে নিজেকে বাঁচালো না, তারা অপবিত্র থাকলো, আর তারা কোথা যাবে? তারা কঠিন কিয়ামতের দিনে তারা ফেঁসে যাবে, তাদের কোনো রাস্তা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, হে আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচবে, তাহলে তুমি হবে সব থেকে উত্তম ইবাদতকারী। দ্বিতীয় নম্বর, আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা ওয়াল আযা বিমা কাসামাল্লাহু লাকা, রে আবু হুরায়রা তোমাকে আল্লাহ যা তোমার কিসমতে বন্টন করেছে ওটার উপরেই তুমি সন্তুষ্টি থেকে যাও। আল্লাহ তোমাকে যা দিয়েছে, যে অবস্থায় রেখেছে, যত সম্পত্তির মালিক বানিয়েছে, যেমন অবস্থায় রেখেছে ওই অবস্থায় তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আগানান নাস, বিশ্বনবী বলছেন তখন আগানান নাস, তাহলে তুমি হবে সব থেকে বড় ধনী। 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা তুমি জেনে নাও, ওয়াহসিন ইলা জারিক, তুমি প্রতিবেশীর সঙ্গে, প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। কেননা যদি তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করো, যদি তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করো, তাহলে তুমি মুমিন থাকতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী, তিনি বলছেন, রে আমার উম্মতের দল তোমরা জেনে নাও
আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন ওয়াল্লাহি লা ইউমিনুন ওয়াল্লাহি লা ইউমিনুন ওয়াল্লাহি লা ইউমিনুন। বিশ্বনবী বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনবার কসম করে বলছেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবাগণ তখন প্রশ্ন করলেন ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কাকে মুমিন নয় বলছেন? বিশ্বনবী বললেন ক্বালাল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না ওই ব্যক্তি মুমিন নয়। যার ব্যবহারে, যার কথাতে, যার উঠাতে বসাতে লেনে দেনে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, প্রতিবেশী নিরাপদে থাকে না, ওই ব্যক্তি মুমিন নয়। বিশ্বনবী অন্য একটি হাদিসের ভিতরে বলছেন লায়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না ওই ব্যক্তি জান্নাতে যাবে না। একজন বিশ্বনবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো অমুক মহিলা অনেক সালাত পড়ে, অনেক রোজা রাখে, অনেক দান খায়রাত করে, কিন্তু তার দ্বারাই তার প্রতিবেশী কষ্ট পায়। বিশ্বনবী বললেন তুমি জেনে নাও ক্বালা হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। ওই ব্যক্তি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক মহিলা সে কম কম আপনার কিনা কম নামাজ পড়ে, কম দান খায়রাত করে, কম সিয়াম পালন করে, তার মানে যেগুলো ফরজ রয়েছে সেগুলো শুধু সে আদায় করে, বেশি আদায় করতে পারে না, কিন্তু তার ব্যবহারে প্রতিবেশী কষ্ট পায় না, তার ব্যবহারে, তার চলাতে উঠাতে বসাতে লেনে দেনে, তার চলাতে উঠাতে বসাতে লেনে দেনে প্রতিবেশী কষ্ট পায় না। বিশ্বনবী বললেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতি। তাই বিশ্বনবী বলছেন রে আমার উম্মত তোমরা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে যদি তোমরা সৎ ব্যবহার করতে পারো তাহলে হবে কি তখন মুমিনা, তবে তুমি পূর্ণ মুমিন হতে পারবে। 4 নম্বর বিশ্বনবী বলছেন উম্মত ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, তুমি যেটা নিজের জন্য ভালোবাসবে ওটা অপরের জন্য ভালোবাসবে, তুমি যেটা নিজের জন্য ভালোবাসো না ওটা অপরের জন্য ভালোবাসো না। যদি তুমি এটা করতে পারো বিশ্বনবী বলছেন তখন মুসলিমা, তাহলে তুমি হবে পূর্ণ মুসলমান। 5 নম্বর আবু হুরায়রাকে বিশ্বনবী বললেন ওয়ালা তুকসিরিয যাহিকা, তুমি বেশি হাসবে না, ফাইন্না কাসরাতায যাহিকা, কেন না বেশি হাসি অন্তরকে মেরে ফেলে, তুমি তুলকাল অন্তরকে মেরে ফেলে। অতএব তুমি বেশি হাসবে না, বেশি হাসা থেকে নিজেকে বাঁচাও।